লোকসভা ভোটের মুখে তৃণমূলে ধাক্কা বর্ষিয়ার নেতা যোগ দিলেন বিজেপিতে, অর্থাৎ তাপস রায়। ঘাসফুল ছেড়ে পদ্মে এলেন তাপস রায়। দল বদল করেই বিস্ফোরক তাপস। সন্দেশখালী কাণ্ডের তীব্র নিন্দা। বাংলা সরকার শাহজাহানদের সরকার, জলদস্যুদের পাশে সরকার। পুরনো দলকে বিদলেন তাপস রায়। শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার তাপস রায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন একেবারে বিজেপির সল্টলেকের পার্টি অফিস থেকে তাপস রায়। আপনার ভিশনটা কি? আপনি বিজেপিতে এসে কি চাইছেন? বাংলার জন্য, বাংলার বাসিন্দাদের জন্য সারা জীবনই আমার একটাই লক্ষ্য ছিল। হ্যাঁ, অনেক আগেই থাকতে পারলে ভালো হতো। যে কটা দিন আর পলিটিক্সে আছি, রাজনীতিতে আসি, বিজেপির যে চিন্তা ভাবনা কর্মধারা তার সঙ্গে নিজেকে যুক্ত করব, কাজ করব। জেলা এবং রাজ্য নেতৃত্ব আমাকে যেভাবে তারা পরিচালনা করবে, কাজ দেবে, আমি সেই কাজ সুচারুরূপে পালন করব। কথাগুলো আমরা বলতাম রাজ্যে ধারাবাহিকভাবে বছরের পর বছরে। আজকে বকটুয়া কেন হবে? বকটুই। আজকে সন্দেশখালী কেন হবে? কেনই বা এই ধরনের সমস্ত দস্যু, জলদস্যুদের, দুর্বৃত্তদের, দুর্নীতিগ্রস্তদের কেন সমর্থন করা হবে বা তাদের পাহারা দেওয়া হবে? সরকার পাহারাদার কাজ করবে কেন? সরকার পাহারা দিচ্ছিল এদেরকে, এখনো দিচ্ছে। মানে কি, এই যে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, তাদের তো নির্দেশ আছে, সেই নির্দেশ পর্যন্ত পালন করছে না। এগুলো একেবারে না ইদানিংকালে নেকেড হয়ে গেছে। তারপরে মা বোনেদের ওপর আমরা মা বোনেদের সম্মান করি, উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলি। আজও মোদিজি বারাসাতে সন্দেশখালী প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন, মা বোনেদের উদ্দেশ্যে কথা বলেছেন। সেই মা বোনেরা কেন কাঁদবে? সেই মা বোনেদের চোখের জল পড়বে কেন? সেই মা বোনেদের এই দস্যুরা বা দুর্বৃত্তরা মাঝরাতে ডেকে পাঠাবে কেন? পিঠে বানানোর জন্য হোক বা অন্য কোনো কাজে হোক, এটা কোনো কথা হলো নাকি? এটা হতে পারে নাকি? এ অসভ্যতা, বর্বরতা। 5 বারের বিধায়ক, এত বছর ধরে যিনি রাজনীতিতে এত সাউন্ড, তিনি লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিচ্ছেন, তিনি একটা টিকিট তো অবশ্যই পাচ্ছেন। এটা আমি বলতে পারবো না, আমার বলার অধিকারও নেই। আমি বলতেও পারবো না, বলার অধিকারও নেই। কারণ একটি দলে সবে মাত্র আমি যোগদান করলাম। দলের একটা স্ট্রাকচার আছে, সর্বভারতীয় দল। তো সুতরাং এখনো বহু কিছু আমার জানা বাকি, জানতে বাকি, দেখা বাকি, বোঝা বাকি। সেইগুলোকে জানার, বোঝার চেষ্টা করব। এমনি রিজিওনাল পার্টি বা স্টেট পার্টি সেটা ব্যক্তি কেন্দ্রিকই হয়, নাথিং নিউ। সর্বভারতীয় দল তার একটা আলাদা দৃষ্টিভঙ্গি থাকে। আর যেখানেই ভারতবর্ষে দেখবেন যে আঞ্চলিক বা রাজ্য দল, সেগুলো ব্যক্তিকেন্দ্রিকই হয়। আর আরেকটা বিষয় হলো যে বহু কিছু ঘটনা ঘটে গেছে, আর্তনাদ করছে হয়তো সাধারণ মানুষ, উগ্র সমর্থক কুল বা কর্মী, তাদের সেই ব্যথা, বেদনা, যন্ত্রণার কথা সহজে পৌঁছয় না বা একেবারে পৌঁছই না। আপনি সেই অভিমানের বিষয়টা যদি একটু ফিরে যাই, আপনাকে তো তৃণমূলের কোনো নেতা বলছেন আপনাকে ফোন করা হয়েছিল, আপনার খোঁজ নেওয়া হয়েছিল, আপনি বলছেন সে সমস্ত কথা আর তুলে কি লাভ? রাজনীতিতে অভিমানের কোনো স্থান নেই। রাজনীতি আবার অভিমান কিসের? কোনো অভিমান নেই। মানে অভিমান নেই, ডেডিকেশন আছে, ডিটারমিনেশন আছে। ডেডিকেশন আছে, ডিটারমিনেশন আছে, লয়্যালটি আছে, অ্যালিজিয়েন্স আছে, সিনসিয়ারিটি আছে, অনেস্টি আছে, সিরিয়াসনেস আছে। নবীন প্রজন্মের মানুষ, উত্তর কলকাতায় নবীন প্রজন্ম তাপস রায়ের কথায় বেশ কিছুটা ইনফ্লুয়েন্সড হয়। আমরা দেখেছি যেদিন আপনি দল ত্যাগ করছেন সেদিন বহু কাউন্সিলর, তাদের চোখে জল, এবং তারা সবাই মহিলা হন, পুরুষ হন, তারা কিন্তু নবীন প্রজন্মের মানুষ। এই ব্যাপারটা আপনার সঙ্গে খাটে না যে আপনি সিনিয়র বলে নবীন মানুষেরা আপনার সঙ্গে নেই? তো তারাও কি আপনার সঙ্গে সঙ্গে দল ত্যাগ করছেন? সেটা আমি কথা বলবো আমার রাজ্য নেতৃত্বের সঙ্গে, তারা যেভাবে বলবে সেভাবেই করব। তবে একটা কথা বলি, আমি বরাবরই নিউ ব্লাড ইন্ডাকশনের পক্ষে, নবীনদের পক্ষে আমি ছিলাম, আজও আছি, আগামী দিনেও থাকবো।
দুর্নীতি পরায়ণদের উদ্দেশ্যে কিছু বলবেন? তাপস রায়ের কোনো বার্তা? দুর্নীতি পরায়ণদের উদ্দেশ্যে রাজনৈতিক কর্মী হিসাবে, রাজনৈতিক দল হিসাবে এবং সাধারণ মানুষের একটা লড়াই সবসময় ছিল, আছে, থাকবে। আমারও ছিল, আছে এবং থাকবে। ঝাড়গ্রাম থেকে চিল্কিগড়ের পর দিন বেহাল অবস্থায়। ঝাড়গ্রাম থেকে চিল্কিগড়ের যোগাযোগকারী 15 কিলোমিটার রাস্তা দিনের পর দিন বেহাল অবস্থায়। খানাখন্দে পূর্ণ রাস্তা ক্রমশ মরণ ফাঁদে পরিণত হচ্ছে। দিনের পর দিন রাস্তার বিভিন্ন জায়গাতে বড় বড় গর্ত তৈরি হচ্ছে। আমি এই মুহূর্তে সেই গর্তের ছবি দেখানোর চেষ্টা করব। রাস্তায় বড় বড় গর্ত তৈরি হচ্ছে, এই গর্তে জল জমে যাচ্ছে, ফলে দিনের পর দিন দুর্ঘটনা বাড়ছে এলাকায়। দুর্ঘটনার কবলে পড়ছে যাত্রীবাহী গাড়ি থেকে শুরু করে পথ চলতি মানুষজন। এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাস্তা দিয়ে যেমনই পর্যটকরা যাতায়াত করেন, তেমনই এই রাস্তা দিয়ে ভিন রাজ্য ঝাড়খণ্ডের সাথে যোগাযোগ
করা যায়, এমনকি NH6 এর সাথেও যোগাযোগকারী একমাত্র খুব সহজেই এই রাস্তা দিয়ে যাতায়াত করা যায়। ফলে দিনের পর দিন ওভারলোড গাড়ি, এমনকি লরি, এমনকি যাত্রীবাহী গাড়ি, বাসও চলে এই রাস্তা দিয়ে। ফলে দিনের পর দিন দুর্ঘটনা বাড়ছে এলাকায়। বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এলাকার বাসিন্দারা, তা সত্ত্বেও এই রাস্তার কোনো রকম মেরামতের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। এলাকার বাসিন্দাদের আরও অভিযোগ, এই রাস্তার সাময়িক রিপেয়ারিং করা হলেও তা অতি নিম্নমানের। ফলে দু একদিন চলাচলের পরে এই রাস্তায় গুটি বেরিয়ে আসছে। ঝাড়গ্রাম থেকে রবীন্দ্রনাথ মাইতি, রিপাবলিক বাংলা।